আমি আজকে রান্না করছি গরুর মাংসের বিরিয়ানি। এখানে মাংস আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, হাড় ছাড়া মাংস। এখানে বিরিয়ানি মশলা, আর এখানে আমি চুলায় চলে আসলাম, পাতিল বসিয়ে দিলাম। দেখুন চুলার মধ্যে, পাতিলের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। প্রথমে আমি রসুন কুচি দিয়ে নিচ্ছি, তেল গরম হওয়ার পর তারপর দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। আমি মোটামুটি সবগুলো আগে রেডি করে রেখেছিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। হালকা বাদামি কালার হওয়ার পর আমি বাকি উপকরণগুলো দেব। সেই পাকে আমি এখানে চলে আসলাম, মশলাগুলো নিয়ে নিলাম। দেখুন আমি এখানে লবণ, মশলা, লাল মরিচ আর হলুদ, আর এখানে 1 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। তো আমি আবারও কাঠি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এখানে আমি মশলাগুলো পানি দিয়ে মিক্স করে নিয়েছি। তো এবার পেঁয়াজগুলো হালকা লালচে বাদামি হওয়ার পর আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিয়েছি। তো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন মশলাগুলো ভালো করে কষিয়ে ফেললাম। এখানে আমি গরুর মাংসগুলোও দিয়ে দিলাম অফ ক্যামেরায়। তো দেখুন ভালো করে এবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবেই গরুর মাংসগুলো অনেকক্ষণ কষাতে থাকবো। আমি বেশি পানি দিব না, এগুলো কষা কষা করে রান্না করব। তো দেখুন এগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত হতে থাকবে। এ পর্যায়ে আমি আলু আর গাজরগুলো দিয়ে দিলাম। মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আলু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। এখানে আমি 2 কেজি চাল ধুয়ে নিয়েছি। এখানে বড় একটা পাতিল দিয়ে নিয়েছি চুলার উপর, তারপর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি মাটির চুলায় রান্না করছি, সেই জন্য ক্যামেরাটা ভালো করে ধরতে পারতেছি না, লাগানোর কোনো সিস্টেম নেই, সেজন্য হাতে নিয়ে করতে হচ্ছে। তো এখানে আমি এই পর্যায়ে তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে নিয়েছি। দেখুন আমি ভালো করে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। এখান থেকে আমি অল্প পরিমাণে নিয়ে তুলে রাখবো পরে দেওয়ার জন্য বাতির উপর। তো এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি 2টা এলাচ দিয়ে নিয়েছি আর দারচিনি দিয়ে নিয়েছি। তো এইভাবে আমি এখানে ভালো করে একটা কাঠি দিয়ে তেলের মধ্যে এগুলোকে ভেজে ফেলবো, চালগুলোকে যাতে ভালো করে হয়, সবগুলা মিক্স হয়। তো দেখুন এই পর্যায়ে মাংসগুলো এড করে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে দিব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ চালের ডবল করে পানি দিয়ে নিয়েছি, সিদ্ধ পানি। দেখুন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি পানি যখন একটু একটু থাকবে তখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ পর একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। দেখুন ঢাকনা তুলে দেখুন প্রায় আমার ভাত সিদ্ধ হয়ে যাচ্ছে, আর একটু হালকা বাকি আছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এই পর্যায়ে আমি বাদাম, পেঁয়াজ বেরেস্তাগুলো উপরে ছিটিয়ে দিলাম। দেখুন আমার বিরিয়ানির কালারটা কি সুন্দর হয়েছে। আপনাদের কাছে